ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি, তার সাহায্য প্রার্থনা করি এবং তার নিকট ক্ষমা চাই। আমরা আমাদের নিজেদের মন্দ প্রবৃত্তি ও আমলের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে পথ দেখান, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, কেউ তাকে পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। হে ঈমানদারগণ, আপনারা আল্লাহকে যথাযথভাবে ভয় করুন আর প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবেন না। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকেই তার স্ত্রীকে বানিয়েছেন, আর তাদের দুজন থেকে বহু নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা এক অপরের কাছে কোনো কিছু চেয়ে থাকো এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর সদা পর্যবেক্ষণকারী। সূরা নিসা। তিনি আরো বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক ও সত্য কথা বলো, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের আমলসমূহ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আর যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করেছে। সূরা আহজাব। আম্মা বাদ, আমি নিজেকে ও আপনাদের সবাইকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি, যা অন্তরের জন্য সর্বোত্তম অলঙ্কার এবং বাহ্যিক জীবনের জন্য সুন্দরতম শোভা। এটি মহৎ গুণাবলী অর্জনের নিকটতম উপায় এবং সর্বোত্তম মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, হজের নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে, অতএব যে ব্যক্তি সে মাসগুলোতে হজ সম্পাদনের সংকল্প করে, সে যেন অশ্লীলতা, পাপাচার এবং বিবাদে লিপ্ত না হয়। আর তোমরা সৎকর্ম হিসেবে যা কিছু করো, আল্লাহ তা সম্পর্কে সম্যক অবগত। তোমরা পরকালের জন্য পাথেয় সংগ্রহ করো, আর নিশ্চয়ই সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। সুতরাং হে বুধ সম্পন্ন ব্যক্তিরা, তোমরা আমাকে ভয় করো। সূরা বাকারা। হে ইমানদার ভাইয়েরা, মহান আল্লাহ তার মহাগ্রন্থে নবী ও রাসূলদের যে সত্যনিষ্ঠ ঘটনাবলী সংরক্ষণ করেছেন, তা শিক্ষা ও উপদেশের এক সমৃদ্ধ ভাণ্ডার এবং এক উর্বর ক্ষেত্র ও সুমিষ্ট উৎস, যা নসিহত ও শিক্ষণীয় দৃষ্টান্তে সমৃদ্ধ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তাদের কাহিনীগুলোতে জ্ঞানবানদের জন্য গভীর শিক্ষা রয়েছে। এটি কোনো মন গড়া বর্ণনা নয়, বরং এর আগে যা এসেছে তার সত্যায়ন এবং সবকিছুর সুস্পষ্ট বিশদ বিবরণ। আর এটি মুমিনদের জন্য পথ নির্দেশ ও রহমত। সূরা ইউসুফ। আর কোরআনে বর্ণিত সেই সব সত্য কাহিনী ও রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আগত সংবাদসমূহের মধ্য থেকে একটি হলো, আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম যখন স্ত্রী হাজর ও তার পুত্র ইসমাঈল আলাইহিমাসসালামকে সেই নির্জন জনশূন্য উপত্যকায় রেখে গেলেন। সেই ঘটনার প্রেক্ষিতে প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে ইঙ্গিত করে তিনি যা উল্লেখ করেছেন তা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ওয়াইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। অর্থাৎ, আর স্মরণ করুন যখন ইব্রাহিম বলেছিল, হে আমার রব, এই নগরীকে নিরাপদ করো এবং এর অধিবাসীদের বিভিন্ন ফল ফলাদি দ্বারা রিজিক দান করো। সূরা বাকারা। তিনি আরো বলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। অর্থাৎ, আর স্মরণ করুন যখন ইব্রাহিম বলেছিল, হে আমার রব, এই নগরীকে নিরাপদ করো এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করো। সূরা ইব্রাহিম। সহিহ বুখারী ও অন্যান্য সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর বর্ণনায় কোরআনে ইঙ্গিত করা সেই বিস্ময়কর ঘটনার সুবিস্তৃত বিবরণ উঠে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর আদেশে হাজর ও তার দুগ্ধপুষ্য সন্তান ইসমাইলকে নিয়ে মক্কায় আসেন, তখন তিনি তাদেরকে কাবা ঘরের স্থানের কাছাকাছি একটি গাছের নিচে রেখে দেন। সেই সময় মক্কায় পানি ও মানুষের উপস্থিতি ছিল না। তিনি তাদের জন্য একটি থলে রেখে দেন, যাতে কিছু খেজুর ছিল, এবং একটি পানির মশক রেখে দেন। এরপর তিনি ফিরে চললেন। তখন ইসমাইলের মা তথা হাজর আলাইহিসসালাম তার পিছু নিলেন এবং বললেন, হে ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে এই উপত্যকায় রেখে, যেখানে কোনো মানুষ নেই, কিছুই নেই। তিনি এক কথা বারবার বলতে থাকলেন, অথচ ইব্রাহিম আলাইহিসসালাম তার দিকে ফিরে তাকাচ্ছিলেন না। তখন তিনি তাকে বললেন, আল্লাহ কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, তাহলে তিনি আমাদের রক্ষা করবেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে গেলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম চলতে থাকলেন। যখন তিনি কাদা নামক স্থানে
যখন তিনি কাদা নামক স্থানে পৌঁছালেন, যেখান থেকে তারা তাকে দেখতে পেত না, তখন তিনি কাবাগরের দিকে মুখ করে দাঁড়ালেন এবং সেই দোয়া করলেন যা মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হে আমাদের রব, আমি আমার সন্তানদের একাংশকে আপনার পবিত্র ঘরের নিকট ফসলহীন এক উপত্যকায় পুনর্বাসিত করলাম। হে আমার রব, তারা যাতে সালাত কায়েম করে, কাজেই আপনি মানুষের অন্তরসমূহকে তাদের প্রতি আকৃষ্ট করে দিন এবং ফল ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করুন, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে ফিরে এলেন। তখন তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়ে উঠেছেন। তিনি এসে দেখলেন ইসমাঈল জমজম কূপের কাছে একটি গাছের নিচে বসে নিজের তীর প্রস্তুত করছেন। তাকে দেখেই তিনি তার দিকে এগিয়ে এলেন। তারপর তারা উভয়ে একে অপরের সাথে এমনভাবে মিলিত হলেন যেমনভাবে পিতা ও সন্তান একে অপরের সাথে মিলিত হয়। এরপর তিনি বললেন, হে ইসমাঈল, নিশ্চয়ই আল্লাহ আমাকে একটি নির্দেশ দিয়েছেন। তিনি বললেন, আপনার রব যা আদেশ করেছেন তাই করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কি আমাকে সাহায্য করবে? তখন তিনি বললেন, আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে এখানে একটি ঘর নির্মাণের আদেশ দিয়েছেন। এই বলে তিনি চারপাশের ভূমির তুলনায় উঁচু একটি স্থান বা ঢিবির দিকে ইঙ্গিত করলেন। এরপর তারা উভয়ে সেই ঘরের ভিত্তি উঁচু করতে শুরু করলেন। ইসমাঈল আলাইহিস সালাম পাথর এনে দিতেন আর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ কাজে সময় ব্যয় করতেন। আর তখন তারা উভয়ে বলতেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অর্থাৎ আয় রব, আমাদের কাছ থেকে এই আমল কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা বাকারা। এটি এমন এক ঘটনা যা আল্লাহর প্রতি ঈমান, তার জন্য সত্যনিষ্ঠ দাসত্ব এবং তার আদেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণের গভীর তাৎপর্যে ভরপুর। ঘটনার প্রথম দৃশ্যেই আপনার দৃষ্টি আটকে যাবে আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের সেই বিস্ময়কর আনুগত্যের এই বিষয়টি লক্ষ্য করলে, যেখানে ছিল সুদৃঢ় ঈমান ও অবিচল বিশ্বাস। মনের নানা আলোড়ন ও ভাবনা চিন্তা ও যা টলাতে পারেনি। আর আপনাকে বিস্মিত করবে আল্লাহর হুকুমের সামনে হাজার আলাইহিস সালামের এমন এক হৃদয় নিয়ে আত্মসমর্পণ যা প্রশান্তিতে ভরা এবং আল্লাহর প্রতি আস্থায় ভরপুর। সেই জনমানবহীন শুষ্ক উপত্যকায় প্রিয় বন্ধু ইব্রাহিম ও তার পুত্র ইসমাঈল আলাইহিমাস সালাম এর হাতে এ ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সম্মানিত ঘর নির্মাণের প্রস্তুতি। পরবর্তীতে আল্লাহ তাআলা তার ঘরকে মানুষের জন্য বারবার ফিরে আসার স্থান ও নিরাপত্তার কেন্দ্রে পরিণত করেছেন। তাওহীদের মহান নির্দেশগুলোর অন্যতম নিদর্শন এবং একমাত্র আল্লাহর জন্য ইবাদতকে একনিষ্ঠ করার উজ্জ্বলতম প্রতীক হিসেবে বানিয়েছেন। তিনি মানুষের হৃদয়কে এই স্থানের প্রতি আকৃষ্ট করে দিয়েছেন এবং ফলমূল থেকে তাদের রিজিক দিয়েছেন যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। আর এই সবই ছিল মহান আল্লাহর পক্ষ থেকে তার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফলশ্রুতিতে। দিন ও শতাব্দী গড়িয়ে যায়, অথচ আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিমের সেই আহ্বান আজও প্রতিটি জনপদে ও প্রান্তরে ধ্বনিত হয়ে চলছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির, অর্থাৎ আর মানুষের মধ্যে হজের ঘোষণা দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং প্রত্যেক ক্ষীণকায় উটের পিঠে চড়ে। সূরা হজ। আর এই দিনগুলোতে হাজিদের সমাবেশ। আল্লাহর ঘরের উদ্দেশ্যে বের হওয়া কাফেলাগুলো দূর দূরান্তের প্রতিটি পথ ধরে সেখানে এসে উপস্থিত হচ্ছে নিজেদের কল্যাণ প্রত্যক্ষ করার লক্ষ্যে, নিজেদের হজের বিধিবিধানে সম্পন্ন করা এবং প্রাচীন ঘর কাবার তাওয়াফ করার উদ্দেশ্যে তারা আগমন করছে এই পবিত্র স্থানের দিকে। তাদের উপর ছায়া বিস্তার করে আছে প্রশান্তি ও ঈমানের মেঘমালা, আর তাদের চারপাশে বিরাজ করছে স্বস্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার মনোরম সুবাতাস। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করুন যখন আমি এই ঘরকে মানুষের জন্য বারবার ফিরে আসার স্থান ও নিরাপত্তার কেন্দ্র বানিয়েছিলাম। আর তোমরা মাকাম ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিয়েছিলাম, তোমরা আমার ঘরকে পবিত্র রাখো তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য। সূরা বাকারা। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাকে ও আপনাদের বারাকা দান করুন আর তার নবীর সুন্নাহ দ্বারা আমাদের উপকৃত করুন। তার উপর সর্বোত্তম দরুদ ও পরিপূর্ণ সালাম বর্ষিত হোক। আপনারা যা শুনছেন আমি তাই বলছি, আর আমার জন্য ও আপনাদের জন্য আল্লাহর কাছে, মহান প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আলহামদুলিল্লাহ,
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি অনবরত দান ও অনুগ্রহ বর্ষণ করেছেন, যিনি সূক্ষ্ম সূক্ষ্ম নিয়ামত হতে ধারাবাহিকভাবে করুণা ও দয়া নাজিল করেছেন, যিনি উদারতায় ও অনুগ্রহে আপনাদেরকে বিভিন্ন প্রকারের নেয়ামত দিচ্ছেন, যিনি নিজ মহত্বতায় যা কামনা করা হয় তার চাইতেও বেশি দেন, এবং যিনি নিজ ভাণ্ডার হতে আপনাদেরকে এমন দান করেন যা আপনাদের চাওয়া অনুপাতে পরিপূর্ণ হয়। মহান আল্লাহ বলেন, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, অর্থাৎ তিনি রাত ও দিনকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন, আর তোমরা তার কাছে যা যা চেয়েছো তার সবকিছুই তিনি তোমাদেরকে দান করেছেন। সূরা ইব্রাহিম। আল্লাহর রহমত বর্ষণ করুন আমাদের নেতা ও নবী সর্বশেষ রাসূলের উপর, যিনি আল্লাহর বাণী ও সংবাদ পৌঁছে দিয়েছেন। তিনি আরও রহমত বর্ষণ করুন তার পরিবার, সাথীবর্গ, অনুসারী ও তার সাথে বন্ধুত্ব স্থাপনকারী ব্যক্তিদের উপর। তাদের সকলের উপর তিনি শান্তি বর্ষণ করুন। তা যেন হয় এমন রহমত ও শান্তি যা কিয়ামত অবধি নিরবিচ্ছিন্ন থাকবে। আম্মা বাদ, মুসলিম উম্মাহ, হে মুসলিম উম্মাহ, সেই ঘটনাটির উপদেশ ও শিক্ষার মধ্যে রয়েছে সেই সব মহান দোয়া যা আল্লাহ তার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষ হতে বর্ণনা করেছেন, যে দোয়াগুলোর মাধ্যমে তিনি সেই দুই অবস্থানের সমাপ্তি ঘটিয়েছেন, এবং সেগুলোর মধ্যে রয়েছে আল্লাহর সামনে ভেঙে পড়া, আল্লাহর সম্মুখে ভেঙে পড়া, তার প্রতি পূর্ণ মুখাপেক্ষী হওয়া ও একনিষ্ঠ বান্দেগী উপচে পড়ে এমন ঈমানী চেতনা যা আমাদেরকে কিছু সময় অবস্থান করতে আহ্বান জানায়। সেই শিক্ষাগুলো প্রকাশ পায় তার রবের নিকট শিরিক থেকে মুক্ত থাকার দোয়া এবং একত্ববাদে আচরণ লাগে এমন কাজ থেকে আশ্রয় প্রার্থনার মাধ্যমে। যে প্রার্থনা ছিল দিনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রেখে নিজের শক্তি ও সামর্থ্য থেকে দায় মুক্তি ঘোষণাকারী ব্যক্তির দোয়ার মতো করে। কোরআনের ভাষায় যেমনটি এসেছে, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। অর্থাৎ, হে আমার রব, আপনি এই নগরীকে নিরাপদ করে দিন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। হে আমার পালনকর্তা, এরা তো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, অতএব যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত, আর আমার অবাধ্যতা করবে, আর যে আমার অবাধ্যতা করবে তার ব্যাপারে আপনিই তো মহা ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ইব্রাহিম। এমনিভাবে এই শিক্ষা ও উপদেশ ফুটে উঠে যখন তিনি কাবার ভিত্তিমূল স্থাপন করেছিলেন তখনকার প্রার্থনায়। সে সময় তিনি দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে এমন ব্যক্তির মতো প্রার্থনা করেছিলেন যে নিজের আমলকে ধর্তব্যে রাখে না এবং স্রষ্টার দয়া ছাড়া আর কোনো কিছুতেই ভ্রুক্ষেপ করে না। দোয়াতে আল্লাহর কাছে সমর্পিত হয়ে ও তাওবা কবুলের আশায় মিনতি করে আল্লাহর ভাষায় তার বক্তব্য এমন ছিল। আল্লাহ তাআলা বলছেন, সেই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি উঁচু করছিল আর বলছিল, হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ হতে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। ও আমাদের প্রভু, আপনি আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্য হতে আপনার অনুগত জাতি বানান, আর আমাদেরকে ইবাদতের বিধিবিধান দেখিয়ে দিন এবং আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী পরম দয়ালু। সূরা বাকারা। এইভাবে এটি স্পষ্ট হয়ে ফুটে উঠে বংশধরদের প্রতি তার কোমলতা, তাদের প্রতি ও অন্যান্য মুমিনদের প্রতি তার ভালোবাসা এবং আল্লাহর ইবাদত বাস্তবায়নের জন্য ও তার উদ্দেশ্য উপস্থাপনের নিমিত্তে তাদের প্রতি ও তাদের পরবর্তীদের প্রতি একনিষ্ঠ কল্যাণকামী তার দোয়ার মধ্যে, যেখানে তিনি বলেছেন, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। অর্থাৎ, হে আমাদের রব, আমি আমার সন্তানকে আপনার সম্মানিত ঘরের পাশে তৃণলতাহীন উপত্যকায় স্থান দিয়েছি। হে আমাদের প্রভু, যেন তারা সালাত কায়েম করে। সুতরাং আপনি মানুষের হৃদয়কে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং আপনি তাদেরকে বিভিন্ন ফলমূল থেকে রিজিক দান করুন। আশা করা যায় তারা আপনার কৃতজ্ঞতা আদায় করবে। সূরা ইব্রাহিম। অন্য আয়াতে এমনটি পাওয়া যায়, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থাৎ, হে আমার রব, আপনি আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার সন্তানদের মধ্য থেকেও
হে আমাদের রব, আপনি আমার দোয়া কবুল করুন। আমাদের প্রভু, আপনি আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনদেরকে কিয়ামতের দিন ক্ষমা করে দিন। সূরা ইব্রাহিম। অন্য আয়াতেও এটি পাওয়া যায়, যেখানে তিনি বলেছেন, হে আমাদের রব, আপনি তাদের মধ্য হতে তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করুন, যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ পাঠ করবেন, তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাবান। সূরা বাকারা। এগুলো হলো এমন সব দুয়া যাতে জল জল করছে আল্লাহর সাথে সত্যবাদিতা, তার সামনে ভেঙে পড়া ও তার কাছে নতজানু হওয়ার উজ্জ্বলতম বিবাহ, এবং এগুলো থেকে ছড়িয়ে পড়ছে সৃষ্টির প্রতি ভালোবাসা ও তাদের প্রতি কল্যাণকামিতার মিষ্টি সুবাস। কাজেই হে মুমিন নরনারীগণ, আপনারা এই বরকতময় দিনগুলোতে সেই মহান অনুভূতিকে স্মরণ রাখুন যে দিনগুলোর সময় অনেক মর্যাদাবান, যার যার ঢালগুলো ফলবান, যার সম্মান অনেক মহান এবং যার চাঁদ পূর্ণতায় পূর্ণিমা সম। পাশাপাশি এই মহান মাসটিতে দুটি মর্যাদা একত্রিত হয়েছে। এটি হজের দ্বিতীয় মাস এবং ধারাবাহিকভাবে বর্ণিত সম্মানিত 3 মাসের প্রথম মাস। তাহলে এটি কত মূল্যবান হবে যদি তার সাথে যুক্ত হয়ে স্থানের মর্যাদা, যেমনিভাবে আল্লাহ আপনাদেরকে এই পবিত্র ভূমিতে মনোনীত করেছেন, ফলে তিনি আপনাদের জন্য স্থান ও সময়ের মর্যাদা একত্রিত করেছেন। আপনারা শান্তি ও ঈমানের ছায়া গ্রহণ করছেন, সমৃদ্ধি ও নিরাপত্তার বাগানে আন্দোলিত হচ্ছেন। এটি তো মহা অনুগ্রহ ও বড় নেয়ামত, যা আল্লাহর হামদ ও সানা পাঠ করাকে আবশ্যক করে তোলে এবং এই বরকতময় দেশের শাসকদের জন্য তৌফিক, যথার্থতা ও উভয় জাহানে পরিপূর্ণ প্রতিদানের দোয়াকে আবশ্যক করে তোলে। অতএব হে আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়া আখিরাতে পরিপূর্ণ প্রতিফল দান করুন, যে পরিমাণ সেবা তারা দিয়ে যাচ্ছেন হারামাইন শরীফাইনের জন্য, 2 পবিত্র মসজিদের জন্য এবং এতে আগতদের জন্য। এই পর্যায়ে আপনারা বেশি বেশি সালাত ও সালাম পাঠ করুন শ্রেষ্ঠ সৃষ্টি ও মানব কুলের নেতার উপর, যিনি বলেছেন, নিশ্চয়ই তোমাদের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, সুতরাং তোমরা এতে আমার উপর সালাত পাঠ করো, কেননা তোমাদের সালাত আমার কাছে পেশ করা হয়। হে আল্লাহ, আপনি সালাত সালাম ও বারাক নাজিল করুন পূর্ববর্তী ও পরবর্তীদের নেতা, রাসূলগণের সর্দার, সর্বশেষ নবী ও বিশ্ববাসীর প্রতি আপনার প্রেরিত রহমত, আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন ও সাথী বর্গের উপর, কিয়ামত পর্যন্ত সুন্দরভাবে তাদের অনুসরণকারীদের উপর এবং তাদের সাথে সাথে আপনার করুণা ও সন্তুষ্টিতে আমাদের উপরও। ইয়া আকরামুল আকরামিন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন এবং কুফর ও কাফেরদেরকে অপদস্থ করুন। হে আল্লাহ, আপনি এই মুবারক দেশকে সংরক্ষিত রাখুন, হেফাজতকৃত ও নিরাপদ রাখুন। ইয়া রাব্বাল আলামিন, আপনি এই সংরক্ষণ ও নিরাপত্তায় মুসলিমদের অন্যান্য দেশসমূহকেও শামিল করুন। হে আল্লাহ, হারামাইনের আশ্রয়ভূমি ও মুসলমানদের প্রাণের জায়গা এবং ইমানের আশ্রয়স্থল এই দেশকে আপনি চক্রান্তকারীদের চক্রান্ত ও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি এ দেশের শাসকবৃন্দ, আলেমগণ, এই দেশের আকীদা, বিশ্বাস, পবিত্র জায়গা ও সম্মানজনক স্থানসমূহকে হেফাজত করুন। আপনি এর সৈন্যবাহিনীকে রক্ষা করুন এবং এর সীমানাগুলোকে সুরক্ষিত রাখুন। হে আল্লাহ, আপনি সকল সময়ে ও প্রতিটি স্থানে মুসলমানদের অবস্থা সংশোধন করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনি দুর্বলদের থেকে অসহায়ত্ব ও বিপদ দূর করুন। হে মহাদয়ালু, আপনি তাদেরকে আপনার শত্রু ও তাদের শত্রুদের বিপক্ষে সাহায্য করুন। হে শক্তিশালী, হে ক্ষমতাশীল, হে আল্লাহ, আপনি আমাদের শাসক খাদিমুল হারামাইন শরীফাইন ও ক্রাউন প্রিন্সকে আপনার তত্ত্বাবধানে হেফাজত করুন। হে মহাসম্মানিত, তাদের উভয়কে আপনার পাহারা ও রক্ষণাবেক্ষণ রাখুন এবং তাদেরকে সেই বিষয়ের তৌফিক দিন যাতে রয়েছে দেশ ও দশের উপকার এবং যাতে রয়েছে ইহকাল পরকাল ও দিন দুনিয়ার কল্যাণ, লাভ ও যথার্থতা। হে আল্লাহ, আমরা আপনার কাছে আপনার জানা সকল কল্যাণ চাই এবং আপনার জানা সকল অকল্যাণ থেকে আপনার কাছে পানা চাই। আর আমরা আপনার কাছে আপনার জানা সকল বিষয়ের ক্ষমা প্রার্থনা করি। নিশ্চয়ই আপনি অদৃশ্যের বিষয়ে সর্বজান্তা, সবকিছু জানেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন এবং আখিরাতেও আমাদের জন্য কল্যাণ দান করুন, আর আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সূরা বাকারা। আল্লাহর বান্দাগণ, আপনারা রবের কৃতজ্ঞতা আদায় করার মাধ্যমে তার অনুগ্রহকে স্থায়ী করুন, তার আদেশ মেনে চলার মাধ্যমে তার নিয়ামতকে হেফাজত করুন এবং তার দোয়া ও জিকিরে নিবেদিত হন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ, মহাসম্মানের অধিকারী আপনার রব, তারা যা মিথ্যা আরোপ করে তা থেকে তিনি পূত পবিত্র। শান্তি বর্ষিত হোক নবীদের উপর, নবী রাসূলদের উপর, এবং রব্বুল আলামিন আল্লাহর জন্যই সকল প্রশংসা।